ফেসের মধ্যে দেখেন আমাদের বাটনটা কি সাদা হয়ে আছে, মানে ওই রকম ভাবে এইরকম গ্লো করতেছে না। এটার কারণ কি আমরা এই জায়গায় কি কোনো লিংক অ্যাড করি নাই এখনো। এটা লেখাটা কি ছিল ফেসের, লেটস ফেস ইট এরকম। এই যে বাটনের লিঙ্কটার মধ্যে আমি কালেকশন মধ্যে ফেসের জন্য একটা যেটা ছিল, বা পেজের মধ্যে ফেসের জন্য যেটা ছিল আমি ফেসের এটা অ্যাড করে দিলাম। তো আমার বাটনটাও ঠিক হয়ে গেল, সেভ দিয়ে দিলাম। তো এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম, তো মোটামুটি কি আপনারা কি এটা কি বানাইতে পারবেন? দেখেন এটা বানানো আর এটা বানানো কিন্তু সেমই, পিকচার উইথ ইমেজ যেটা, ওটা দিয়ে আমরা বানাই। এই যে আমাদের এই সেকশনে যায়, কোথায় নে ইমেজ উইথ টেক্সট, এই যে এই জিনিসটা দিয়ে কি মোটামুটি কিন্তু আমরা এটা বানাই ফেলি। তো আমরা এটা আর বানাইলাম না। তারপরে হচ্ছে আমাদের এই জিনিসটা, এটাও আমরা আগে একবার বানাইছি। দেখেন এই যে উপরের দিকে আমরা এই জিনিসটাও এনে বানাইছি। তো আমরা এই জিনিসটাও এনে নিয়ে আসি। কোনটা বানাইছিলাম? এই যেটা ফিচার্ড কালেকশন, অ্যাড সেকশনের মধ্যে গিয়া ফিচার্ড কালেকশন দিয়ে দিলাম, তাহলে আমার ফিচার্ড কালেকশনটাও চলে আসলো। তো এটাও গেল। তারপরে হচ্ছে আমার নিচে হচ্ছে এই জিনিসটা, ওয়াই চুজ রিফ্রেশ, তারপরে এই যে এই লেখাটা, তারপরে ওই যে এই পিকচার আর এই লেখাগুলা। তো আমার এই জায়গাটুকুর মধ্যে আমি আসলাম। আসার পরে কি কি আছে না, আমার প্রথম কথা হচ্ছে এই না আমার একটা ব্যানারের মতো আছে, ঠিক আছে, এই নীল কালারের একটা ব্যানারের মতো আছে। তো আমরা এই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে এনে আমার ব্লগ পোস্টের অপশনগুলো আছে। তো আমি অ্যাড সেকশনের মধ্যে ক্লিক দিই। অ্যাড সেকশনের মধ্যে ক্লিক দেওয়ার পরে আমি দেখি কোন জিনিসটা আমার সাথে যায়, কোনটা মিলে। কালেকশন লিস্ট, টক অ্যাবাউট ব্র্যান্ড, ইমেজ উইথ টেক্সট, ইমেজ ব্যানার, স্লাইড শো, কলেজ, মাল্টি কলাম, মাল্টি রো, এরকম আনসাবস্ক্রাইব, কাস্টম পেজ। আমার মনে হইতেছে কি এই জিনিসটা হচ্ছে আমাদের মাল্টি কলামের মধ্যে যাবে। আর উপরের টুকু দেখি আমরা কি করা যায়। মাল্টি কলাম, মাল্টি রো, কলেজ, স্লাইড শো, ইমেজ ব্যানার। তো আমি মাল্টি কলামের মধ্যে চাপ দিলাম। তিনটা কলাম আসছে আমাদের, তিনটা কলাম আসছে, আমাদের আসার কথা ছিল চারটা। তো এটা আমি কলামটা একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা এই জায়গা থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। উপরে আমার লেখাটা দিতে হবে, হোয়াইট চুজ রিফ্রেশ। আমরা কলামগুলা অ্যাড করি। আমাদের থাকার দরকার ছিল কয়টা? চারটা। আমাদের আছে কয়টা এই জায়গায়? তিনটা। তো আমাদের এই জায়গা থেকে আমাদের এটা তিনটা দেওয়া, এই কারণে আমাদের কি তিনটা হয়ে আছে। তো আমি এই চারটা দিয়ে দিলাম, আমার চারটা হয়ে গেল। তো মাল্টি কলাম এই জায়গাটায় আমি একটু আমার নামটা চেঞ্জ করে দেখি।
আচ্ছা, আমরা এইটুকুই রাখি। কলামের মধ্যে আসি। কলামের মধ্যে আসার পরে এটা আবার গেছে গা। আচ্ছা, তো আমরা কলামগুলা ধরে ধরে এখন আমরা এডিট করি। এনে কি আমার কোনো বাটন কাজ করতেছে? না, আমার কোনো বাটন কাজ করতেছে না। তো এই কারণে এই যে আমার এনে লিঙ্ক লিঙ্ক দেওয়ার কোনো অপশন, মানে আমি চাইলেও এনে আমি লিঙ্ক দিতেছি না। আপনারা চাইলে এই জায়গায় আপনারা লিঙ্ক দিতে পারবেন। কারো যদি ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকে বা কিছু জিজ্ঞাসা করতে মন চায় তাহলে বলতে পারবেন, মাইক অন করে বললেন। দেখুন এটা সেম টু সেম কি আমার হইতেছে কিনা। এটা আমার 80%। তারপর হচ্ছে কলাম টু এর মধ্যে আমার এই জিনিসটা ফার্স্ট। আপনাদের একটা ট্রিক্স দেখাই, দেখেন এই ইমেজগুলো কেমন ব্যবহার করবেন। তো এই যে এগুলোর মধ্যে আমি ক্লিক দিলাম ওপেন ইমেজ ইন নিউ টেক, এটার মধ্যে আমি ওপেন দিলাম ওপেন ইমেজ উইথ নিউ টেক। তো আমি এটার মধ্যে একটা স্ক্রিনশট নিব। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এই ইমেজটা। তারপরে হচ্ছে এই ইমেজটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব, নিয়ে নিলাম। এখন আমাদের এই যে রিমুভ বিজি এটার মধ্যে আসবো। আমি এই যে ইমেজগুলো সিলেক্ট করব, কী হইতেছে এটা।
এই জিনিসটা আমার আর আসে না। আর এমনি কি আমার কোনো বাটন ছিল? বাটন ছিল না, তো আমি কি বাটনটা ডিলিট করে দিলাম। উপরে ফুল উঠালাম, ওয়ান থার্ড করলাম। তো আমরা এই পর্যন্ত রাখলাম এটা। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় দেখি এটা কি আমাদের ব্লক। লেখাগুলো কিভাবে মিডিলে আনা যায়, ওটা ওই লেখাগুলো মিডিলে ছিল। লেখাগুলো মিডিলে আনার হ্যাঁ, অপশনটা নাই এই জায়গায়। এই জায়গায় এই অপশনগুলো নাই, হয়তো পরে এটা আপডেট করবে তারা, কারণ শপিফাইয়ের মধ্যে প্রচুর বাগ থাকে, প্রচুর প্রবলেম থাকে। তো আমরা দেখবো, আমাদের শেষ করে আমরা দেখবো এটা। এনে যে অ্যালাইনমেন্টের যে অপশনটা থাকে, এই অ্যালাইনমেন্টের অপশনটা এই জায়গায় নাই এখন। আর উপরে যে আরেকটা ট্যাক্স দেওয়ার যে অপশন থাকে, ওই ট্যাক্সের অপশনটাও এই জায়গায় পাওয়া যাইতেছে না। ওই এই যে উপরে আরেকটা ট্যাক্স অপশন থাকে, এই অপশনটাও এই জায়গায় নাই। দেখেন, এটা আমি সেন্টারে দিছি, লেফট দিছি, লেফট দিছি হইতেছে সেন্টার, তারপরেও তো আসতেছে না।
তারপরে এনে আমার অপশনটা কি দেখি, এটা হচ্ছে ব্লগ পোস্টের একটা অপশন। যে এটার মধ্যে যদি আমি ক্লিক দেই তাহলে কী হবো, যে ব্লগ ওপেন হয়ে যেতেছে, এনে যতগুলো ব্লগ আছে সব কিছু দেখা যাইতেছে। তারপরে হচ্ছে এনে আবার যদি আমি ক্লিক দিই তাহলে প্রত্যেকটা পোস্ট আমার এই জায়গা থেকে দেখা যাইতেছে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলা বানাবো এখন। তো আপনারাও দেখেন কিভাবে একটা ব্লগ পোস্ট বানায়, তারপর কিভাবে পেজ বানায়। ওই পেজ আমরা বানায় ফেলছিলাম, এখন খালি শুধু ব্লগ পোস্টগুলো দিব। এনে ব্লগ পোস্টের অপশন আছে, আমি এই ব্লগ পোস্ট দিয়ে দিলাম। মানে কয়টা অপশন ছিল এনে, 3টা। আচ্ছা, 3টায় আসছে এনে, ঠিক আছে। আচ্ছা, ব্লগ পোস্টের উপরের লেখাটা কী ছিল, এটা আমরা এই লেখাটা এনে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মিডিয়াম এরকম এরকম। আচ্ছা, কলাম শোডেড। দেখেন এনে একটা অপশন আছে, ভিউ অলের একটা অপশন আছে, কিন্তু এই জায়গায় কিন্তু বাটনের কোনো অপশন নাই। কিন্তু এনে একটা আপনার অপশন দিয়ে দিছে তারা, ইনেবল ভিউ অল বাটন ইউ ব্লগ ইনক্লুডস মোর ব্লগ পোস্ট দেন শোন। মানে এনে বলতেছে তারা, যদি 3টার বেশি ব্লগ পোস্ট আমি শো করাইতে চাই তাহলে এনে আমার ভিউ অলটা অটোমেটিকলি কি চলে আসবে। আচ্ছা, আমি একটু ব্লগ পোস্টগুলো এখন দেখি কেমনে কি করা যায়। এই যে ব্লগ পোস্টের অপশন আসছে, একটু পরে পরে কই যায় আর একটু পরে পরে কোন জায়গা থেকে আসে। ব্লগ পোস্টগুলো বানাই, ক্রিয়েট ব্লগ, সেটা কপি করে দেবো এই জায়গা থেকে। দেখেন একটা ব্লগ দেওয়ার জন্য আমার কী লাগে, প্রথমে হচ্ছে আমার টাইটেলটা আমি দিলাম, দেওয়ার পরে আমার এই জায়গায় কি থাকে, আমাদের কন্টেন্টটা থাকে। আমি কন্টেন্টটা সবটা পুরোটা কপি করলাম, কপি কইরা এই জায়গায় দিয়ে দিলাম। দেখেন আমার কন্টেন্টের মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। এনে আপনার এয়ারলাইন টেয়ারলাইন সব কিছুরই অপশন আছে, আপনারা ঘুরায় ফিরায় দেখতে পারবেন মানে কী কী আছে না আছে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিনের এসইওর জন্য এই যে এগুলো সব কিছু দিয়ে দিছে, এগুলো আমরা এসইওর ক্লাসে দেখব। ভিজিবল করে দিলাম, হিডেন দিলাম না। ফিচার্ড ইমেজ, ঠিক আছে, ইমেজটা লাগবে আমাদের। ওপেন ইমেজ, যদি আমি ডাউনলোড করি, এটাও কোথায় দিচ্ছে। আচ্ছা, ডাউনলোড, এটাই দিয়ে দিলাম। পথর, এটাই দিয়ে দিতেছে। ব্লগ, নিউজ টাইপ ব্লগ। আচ্ছা, এরকম এগুলা আর কিছু দেওয়ার দরকার নাই, মোটামুটি এই জায়গায় আমি সব কিছু দিয়ে দিলাম, দিয়া সেভ দিলাম। আমার একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেল। সেকেন্ডটা দেই। আচ্ছা, ভিউটা দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, সেম টু সেম মোটামুটি আসছে। আরেকটা ব্লগ দেব, সেভ ইমেজ।
ব্লগ পোস্টের মধ্যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এনে আমার অপশন আসে সিলেক্ট ব্লগ। তো আমি এটার মধ্যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এনে আমার দেখেন এই যে নিউজ যেই পেজটার মধ্যে আমি বানাইছিলাম সবগুলোর মধ্যেই আমার আমি সিলেক্ট করতেই এনে সবগুলো আইসা পড়ছে। যদি আমি এই জায়গা থেকে ব্লগ বানাতে চাই তাহলে আমি এই যে ক্রিয়েট ব্লগের মধ্যে চাপ দিব, তো আমি এই জায়গা থেকেও ব্লগ ক্রিয়েট করতে পারবো। একটা জিনিস দেখেন, যেহেতু আমি তিনটা অ্যাড করছি এই কারণে আমার এখানে শো মোর বাটনটা শো করতেছে না। এই যে এনে যেমন শো ভিউ অল অপশনটা যে আছে এই অপশনটাকে এনে শো করতেছে না। যদি আমি তিনটার বেশি পোস্ট করি, ধরেন এই যে এনে 4টা 5টা আছে, আমি 4টা করি তাহলেও হয়তো এই জিনিসটা শো করবে। আমি একটু দেখি। এটা আমি আরেকবার রিলোড দিলাম। এখন দেখেন সিলেক্ট ব্লগ, আমি কিন্তু এটা একটা একটা করে ব্লগ সিলেক্ট করতেছি না, এনে কিন্তু আমার পুরো ব্লগের যে পেজটা আছে পুরোটাই সিলেক্ট হয়ে যেতেছে, মানে সিরিয়ালে আসতেছে। আমি যেই ব্লগটা আগে দিব ওইটা আগে আসবে, মানে রিসেন্টলি দিব ওইটা আগে আসবে, আর যেগুলো পরে দিব ওইগুলো পরে আসবে। ঠিক আছে, সেকেন্ড এরকম ভাবে আর কি আসতেছে। আমি এখন তো দেখতেছি তিনটাতেই শো করতেছে ভিউ অল। তিনটাতে শো করতেছে না, আমি 4টা দিছি কারণে শো করতেছে ভিউ অল। ঠিক আছে, আমি 4টা দিছি কারণে। এখন যদি আমি ভিউ অলের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন যে আমার 4টা আছে, এতক্ষণ 3টা ছিল দেখা শো করে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটা কি তাহলে আমার হইলো পুরাটা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। প্রিভিউ পেজটা মনে হয় চলে গেছে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করতে হইব? এটার ব্যাকগ্রাউন্ড তো ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই আছে, ভাবছিলাম ওই নীল কালারের। হ্যাঁ এটাই। তারপরে হচ্ছে আমার লাস্ট, এতক্ষণ আমরা যেটা করলাম এটা কি দেখেন, এটা এই যে উপরের যে সেকশনটা এটার বলে কি ফুটার, না হেডার। ঠিক আছে, এটা হলো হেডার সেকশন। তারপরে মাঝখানে আমরা কি করলাম বডি। ঠিক আছে, এতক্ষণ যা করলাম সব আমরা বডি এডিট করলাম। আর লাস্টে যে অপশনটা যে আছে এটা কি আমার ফুটার অপশন। ঠিক আছে, তো এই নিয়ে আমার একটা অপশন আছে, এই যে গেট 10% অর্ডার এরকম, তারপর প্লাস গেট এরকম। যদি ইমেলের মধ্যে আমি ক্লিক করে আমার ইমেলটা অ্যাড করি, তারপরে যদি আমি এনে দেই তাহলে কি আমার ইমেলটা অটোমেটিকলি কি অ্যাড হয়ে যাবে। মানে আমার এই আর কি আইসা করবে, তারপরে তারা আমার সাথে যোগাযোগ করবে, মানে তাদের একটা ওই যে লিড কালেক্ট হইলো আর কি, এরকম একটা অপশন। তো আমি এই যে ফুটার সেকশনের মধ্যে আমি আসলাম, আসার পরে দেখেন প্রথম কথা আমার কি লাগবে, একটা ইমেল সাইন আপের মতো একটা অপশন লাগবে। ঠিক আছে, তো আমি এই যে এই জায়গা থেকে ইমেল সাইন আপ অপশন নিয়ে দিলাম। ধরেন আমার এনে কিছুই আসছিল না, অ্যাড সেকশন, অ্যাড সেকশনের মধ্যে এই যে আমার অপশন আছে ইমেল সাইন আপ। ইমেল সাইন আপ আমি নিয়ে নিলাম। কারণ এটা আমার কালার চেঞ্জ করতে হইব, এটার মধ্যে আমি ক্লিক করলাম, এই যে এটার কালার চেঞ্জ আছে, তো আমি এই জায়গা থেকে কালার চেঞ্জ করে দিলাম। এখন সাবস্ক্রাইব টু আওয়ার ইমেলস, তো এটার মধ্যে যাই, গেট 10% অফ অর্ডার, এটা মোটামুটি আমরা দিয়ে দিই। কি লেখাটা এটা,
সাইজ ঠিক আছে, হ্যাঁ সাইজ ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস গেট আর্লি অ্যাক্সেস টু, আচ্ছা। তারপর হচ্ছে এই যে আমার সেকেন্ড অপশনটা, আচ্ছা। তাহলে কি এতটুকুই, ঠিক আছে, এতটুকুই আমার ইমেলের সেকশনটা, এতটুকুই। এরপরে কি আমার শপ, অ্যাবাউট, আওয়ার মিশন, রিফ্রেশ, তারপরে হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো, এগুলো। তো এনে আমার পেমেন্ট অপশন আছে। আমি একটু সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখি এনে পাওয়া যায় কিনা, লোগো, কালার, এনে অপশন দিয়ে এনে নাই কি এটা, শপিফাই ইনবক্স, আচ্ছা, টাইপোগ্রাফি, লেআউট, বাটনস, আচ্ছা। সোশ্যাল মিডিয়ার নিচের দিকে ছিল। এই যে নিচের দিকে না, সোশ্যাল মিডিয়া। তো আমি এনে সোশ্যাল মিডিয়া দিয়ে দিব আর আমার সোশ্যাল মিডিয়া অপশনগুলো কি চলে আসবে। আচ্ছা, দেখি আমার কি কি সোশ্যাল মিডিয়া দরকার এনে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আর ইউটিউব। This is a story about us, Shopify is making headlines. a company born from a powerful realization. No one, I realized, has spent a moment building software for starting new businesses. And this is also a story about you, Entrepreneur. the millions of entrepreneurs who had a dream and the courage to actually go for it. The site is live. টিকটকের মধ্যে টিকটকের লিঙ্ক দিয়ে দিব। প্রিভিউয়ে কোনটা আগে কোনটা পরে এটা একটু দেখি। আচ্ছা, সিরিয়ালি করি সবগুলো। সবার আগে আমার টুইটার না, টুইটার দিয়ে দিলাম। তারপরে আমার ফেসবুক, এই তো কাহিনী হইতেছে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়ে দিই, কোনো সিরিয়াল না দেখ, এমন আর ঝামেলা হইবে। ইনস্টাগ্রাম, টিকটক, This is a story about us. আচ্ছা, তো আমি সেভ দিয়ে দিলাম। প্রিভিউ দেখি এই জিনিসটা হয়েছে, এখানে আমার লোগোটা আছে। এখন আমার এখানে আমার শপ, অ্যাবাউট, আওয়ার মিশন, এই অপশনগুলো আমার আনতে হইব এই জায়গায়। তো আমি এই জায়গায় কি করব, ফুটারের মধ্যে আসি, ফুটারের মধ্যে আসার পরে অ্যাড ব্লক, মেনু, ঠিক আছে, ব্র্যান্ড ইনফরমেশন, ট্যাক্স, ইমেজ, দেখি আমার কি কি লাগে। এটা আমার মেনু,
এটা আমার ব্র্যান্ড ইনফরমেশন, এটা আমার লোগো। মেনু আবার এই অপশন আছে, আচ্ছা সমস্যা নাই এটা। আচ্ছা এই অপশনে আসার পরে এই যে আমরা আসলাম নেভিগেশনে। নেভিগেশনের মধ্যে মনে আছে আমরা বানাইছিলাম এই যে মেন মেনুর মধ্যে হেয়ার, বডি, ফেস, কিডস এরকম মেনু বানাইছিলাম, বানায় তারপরে এগুলা সিরিয়ালিভাবে রাখছিলাম। তো এরকমভাবে আমরা মেনু বানাবো এই জায়গায় ফুটার মেনুর মধ্যে। আচ্ছা ফুটার মেনুর মধ্যে আসলাম, এনে আমার কী কী মেনু আছে এগুলো আমরা দেখি সব। হেয়ার, বডি, ফেস, কিডস, হ্যাঁ add menu, here page, here body, face, kids, এগুলাই ছিল আওয়ার স্টোরি। এগুলো হচ্ছে আমাদের পেজ। তো সেভ মেনু আমি একটা দিয়ে দিলাম। আমি নিচে আসলাম, আসার পরে এই জায়গায় এই ফুটারের মধ্যে আমি আমার অ্যাড ব্লকের মধ্যে ক্লিক দিলাম, আমি দিলাম মেনু। মেনু আমি ক্লিক দিলাম, কুইক লিঙ্কস এগুলো কিছু না, ফুটার মেনু দেওয়ার পরে চেঞ্জ, আচ্ছা আমি ফুটার মেনু এটা আমি সিলেক্ট করে দিলাম, সমস্যা নাই। কুইক লিঙ্কস লেখাটা তো ছিল না, তো এই জায়গায় আমি দিব হচ্ছে শপ, SHOP শপ, এটা দিয়ে আমি সেভ দিলাম। তো এটার মধ্যে আমি আবার আরেকটা ব্লক বার করব, মেনু, ঠিক আছে এরকম। তারপরে আমার কয়টা মেনু এনে, আচ্ছা তারপরে এনে আমি আরেকটা ব্লক অ্যাড করব টেক্সটের, আর লাস্টে হচ্ছে আমার একটা ইমেজ, ঠিক আছে এরকম আমি অ্যাড করে দিলাম। মানে কুইক লিঙ্কসের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এনে আমার কি লেখা থাকবে, অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে আমি ক্লিক দিলাম, অ্যাবাউট। এখন আমার এনে মেনু বানাইতে হইব, এই জায়গায় আমি চেঞ্জ করব, চেঞ্জ মেনু, মেনু চেঞ্জ করে আমি একটা নতুন মেনু ক্রিয়েট করব। এই জায়গায় আমার মেনুগুলো কি কি আছে দেখি একটু। আওয়ার স্টোরি, শিপিং অ্যান্ড রিটার্নস, কন্ট্যাক্ট, ব্লগ, আওয়ার স্টোরি। আমার কোনো পেজ অ্যাড করা নাই এই জায়গায়,
তো আমার পেজ যেহেতু আমরা সবাই বানাইতে পারি, তো এই জিনিসটা আমি আর দেখাইলাম না, তো আমি জাস্ট অন্য একটা পেজ অ্যাড করে এনে আমি দেখাই দিতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমার শিপিং অ্যান্ড রিটার্নস, শিপিং অ্যান্ড রিটার্নস পেজ আমি অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আপনার কন্টাক্ট ব্লগ, কন্টাক্ট ব্লগ। কারোর কোনো সমস্যা আছে? কন্টাক্ট ব্লগ হোম পেজ দিলেন কেন? হোম পেজ দেই নাই, মেন কথা হচ্ছে আমরা তো সবাই পেজ বানাইতে পারি, ঠিক আছে? তো আমাদের যেহেতু ক্লাসের সময় শেষ দিকে আইসা পড়তেছে আর গুগল মিটারের সময় শেষ দিকে আইসা পড়তেছে, তাই আমি আর পেজ বানায় দেখাইলাম না, আপনাদেরও সময় নষ্ট হইব। তো এই কারণে আমি আর দেখাইলাম না, আমি জাস্ট যে কোনো একটা পেজ আর কি অ্যাড করে দেখাই দিলাম। আপনারা চাইলে ওই যে আমরা একটু আগে যেমন অ্যাড করলাম পেজের মধ্যে যায় যেমন অ্যাড করার, আপনি ওই রকম একটা পেজ বানাই অ্যাড করে দিবেন। এটার জন্য আলাদা পেজ, এটার জন্য আলাদা পেজ, এটার জন্য আলাদা পেজ। বুঝতে পারছি? ওকে, এই জায়গায় আগে আমি সেভটা দিয়ে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমার একটু রিলোড দিই। মানে এটার মধ্যে আমার চেঞ্জ করা, চেঞ্জ মেনু দেখেন এই আমার অ্যাবাউটের সেকশন আসছে, আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে দিলাম, তাহলে আমার ঠিক আছে আওয়ার স্টোরি শিপিং কন্ট্রাক্ট ব্লগ, আওয়ার স্টোরি শিপিং কন্ট্রাক্ট ব্লগ, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমার একটা লেখা দিতে হবে, আওয়ার মিশন, শুধু টেক্সট আমি হেডিং দিয়ে দিলাম আওয়ার মিশন। তারপরে হচ্ছে এনে আমার এই জিনিসটা অ্যাড করে দিলাম। এটার অ্যালাইনমেন্টটা তো মাঝখানে দেওয়ার কথা না, ঠিক আছে। এরপরে আমার হচ্ছে ইমেজটা, এই ইমেজের জন্য যে কত কষ্ট করা লাগছে। সিলেক্ট ইমেজ, এনে আমার লোগোর মধ্যে থাকার কথা ইমেজটা, এই যে আমার আসছে ইমেজটা, এটা ডান করে দিলাম। ইমেজটা কি উপরে উঠে বসে না, নাকি ঠিক আছে? না, উপরেই ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। একটা জিনিস মিসিং আছে, ওটা কি, এই যে আমাদের উপরে যে একটা টেক্সট ছিল এই টেক্সটটাই মিসিং আছিল, এছাড়া মোটামুটি সব কিছু ঠিক আছে। আমরা একটু খুঁজি এই জায়গায় কোনো টেক্সটের অপশন আছে নাকি, শুধু টেক্সট, রিচ টেক্সট দেওয়া যায় এটা, কিন্তু শুধু এতটুকু। আচ্ছা, আমরা ট্রাই করে দেখি দেওয়া যায় কিনা। এটা কি আমরা একটু উপরে উঠবো না, এই যে এটা মাল্টি কলামের উপরে উঠবো। হ্যাঁ রে, হ্যাঁ এই যে এনে আইছে। তো এটার আমি কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে এটার আর কি করা লাগবে না দেখি, টক অ্যাবাউট আওয়ার ফ্রেন্ড, এই জিনিসটা আমার লাগবে না। এই জিনিসটা আমি এই জায়গা থেকে ডিলিট করে দিলাম।
শুধু আমার এই শেয়ার ইনফরমেশন এই জিনিসটা লাগবে, বাটন আমার লাগবে না, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা তো এটার পেডিং। আমি এটার মধ্যে একটু এটা দিই, হোয়াই চুজ রিফ্রেশ। কিন্তু এটা কি অনেক ইয়েতে হয়ে গেছে। আচ্ছা, রিচ টেক্সটের মধ্যে দেখি এটা হয় না, তারপর যতটুকু করার ততটুকু করতে পারছি, দেখি। হয় না, তারপরও আমরা আর কি অতটুকু করতে পারছি। আচ্ছা, এখানে আমার একটা অপশন ছিল এই জিনিসটা, সেটা ডুপ্লিকেট করা যায় না। আচ্ছা, যেমন না ছিল ওইরকমই থাক। তাহলে আজকে আমাদের এই রিফ্রেশ থিমটা কি পুরাটা এডিট করা হয়ে গেল। ঠিক আছে, এই যে একটা জিনিস আমি এডিট করি নাই, সেটা হচ্ছে এই যে এটা, এগুলো মোটামুটি আমি আগের যেগুলো আছে সবগুলাতে দেখানো হয়েছে, এই কারণে আমি আর করি নাই। তো মোটামুটি আজকে আমাদের থিমটা কমপ্লিট হয়ে গেছে। তো এতদিন শপিফাই করার পর আপনারা প্র্যাকটিস করার কথা ছিল, আপনাদের মানে সব কিছুই আমার জানানোর কথা ছিল। আপনারা যদি না পারেন বা কোনো যদি সমস্যা থাকে আপনাদের বলার কথা ছিল, আপনারা কেউ বলেন নাই। তো আজকে শপিফাইয়ের থিম বিল্ডিং ক্লাস শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা সবার প্র্যাকটিসের উপর ভিত্তি কইরা মানে দেখব কার কি প্রবলেম আছে না আছে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখব। আর আপনাদের বাড়ির কাজ হচ্ছে যে আপনারা এই রিফ্রেশ থিমটা হ্যাঁ পুরাটা এডিট করে আনবেন, পুরাটা বানায় আনবেন। যারা যারা প্র্যাকটিস করছেন তাদের হয়তো অনেকটা বানানো আছে, যারা করেন নাই তাহলে তারা বানায় আনবেন। কালকে শুক্রবার, শনিবার, আপনাদের রবিবারের ক্লাস, আপনারা একটু এই জিনিসটা বানায় আনবেন, যাতে আমি অফিসে বলতে পারি যে না ওনারা ভালোভাবে ক্লাসটা শেষ করছে। ঠিক আছে, ওনারা প্র্যাকটিস করতেছে। কারণ এছাড়া বলা হয় যে আমার যে স্টুডেন্টরা প্র্যাকটিস করে না, স্টুডেন্টদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নেওয়া হয় না। কিন্তু আমি অ্যাসাইনমেন্টের কথা সবাইই বলি, কিন্তু কেউ আর কি বলে না। ঠিক আছে, তো আপনারা একটু এই দিকটা খেয়াল রাখবেন, আপনার বাড়ির কাজটা একটু কমপ্লিট করে দেবেন। বুঝতে পারছি। ওকে, কারো কোনো সমস্যা আছে আজকে? না বা তো সমস্যা নাই, প্রবলেম হলে যে আপনাকে দেখাই তাহলে হবে। হুম, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ।